বাস্তবতা হচ্ছে হাসিনার পতনের পরে আমাদের এমন কোনো হোমওয়ার্ক ছিল না যার মাধ্যমে আমরা দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করে একটি সুন্দর রাষ্ট্র জনগণের কাছে উপস্থাপন করতে পারবো। বরং আমাদের সবার একটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল দেশকে কিভাবে ফ্যাসিবাদ মুক্ত করা যায় এবং হাসিনার রেখে যাওয়া এই আমলাতন্ত্রকে কিভাবে দেশ থেকে বিতাড়িত করা যায়। কিন্তু চরম বাস্তবতা হলো যে বিএনপি ক্ষমতায় চলে এসেছে, আর জামাত ইসলাম যাদের এত সমর্থন থাকা সত্ত্বেও তারা এখনও ক্ষমতায় আসতে পারেনি। আমার মনে হচ্ছে এই জিনিসটা আসলেই ঠিক হয়েছে, কারণ বর্তমান দেশ যেই পরিমাণ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, বিএনপির ক্ষমতা নেওয়াটা খুবই একটি ঐতিহাসিক একটি বিষয়। কারণ বিএনপি যদি তার এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে না পারে তাহলে অতি শীঘ্রই তাকে ক্ষমতা ছাড়তে হবে। আর অন্যদিকে জামাত ইসলাম একটি শক্তিশালী বিরোধী দলের ক্ষমতায় বসতে পারবে, আর এই দিক থেকে তারা জনগণের আরও বেশি সাপোর্ট পাবে এবং ক্ষমতার দরগোড়ায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। তবে এর জন্য আমাদের আরও বেশি হোমওয়ার্ক করতে হবে এবং সুন্দরভাবে একটি ফ্যাসিবাদ মুক্ত এবং আমলাতন্ত্র মুক্ত, চাঁদাবাজি এবং স্বৈরাচার হাসিনার সেই রেখে যাওয়া সেই সংবিধানের বিপরীতে একটি সুন্দর রাষ্ট্র কাঠামো জনগণের কাছে কিভাবে উপস্থাপন করা যায়, সেটাই আমাদের এখন বর্তমানে মূল লক্ষ্য উদ্দেশ্য।